আমি নিজের সন্তানকে নিজের কাছে ধরে রাখতে পারি, তার খেসারত আমি জীবন ভর দেব। আমি আর খুঁজবো না মা ওই ছেলেকে, কোনোদিনও খুঁজবো না। কৃষ্ণা, মুন্নি, অনিরুদ্ধ, ডোডো সবাই তো আমার সন্তান। আমি না হয় এক সন্তানকে হারিয়ে এদের সবাইকে আপন করে নেব। কি আর বলি বলতো শ্যামা, তোর কাছে ক্ষমা চাইবার মুখ নেই। আমার পাপে তুই আজ। মা, না মা, এটা তোমার পাপ না। আমারই পাপ, আমারই পাপ রে শ্যামা। আমি তো জন্ম দিয়েছি ওই পিশাচকে। আমার জন্ম দিয়েছে তো কি হয়েছে মা? জন্ম দেওয়ার পরেও তুমি তোমার নিজের ছেলেকে ক্ষমা করোনি। যদি ক্ষমা করতে তাহলে তোমাদের পাপ হতো, কিন্তু তুমি বাবা তোমরা দুজনে সব সময় ন্যায়ের পথে হেঁটেছো। নিজেদের সন্তান দোষ করার পরেও তাকে ক্ষমা করোনি। তোমাদের গায়ে কোনোদিনও পাপের আঁচ লাগবে না। আরে পাপের আগুনে তো পুড়ে গেছে, মানুষটা জ্বলে পুড়ে গেল, শেষ হয়ে গেল। আমি বেঁচে আছি, জানি না কেন। একটা মা বেঁচে আছে, তার সন্তান তারই বাবাকে খুন করে। আমার না সমস্ত শরীর দূষিত মনে হচ্ছে। আমার গর্ভে সে সন্তান জন্মেছে, আমি বেঁচে আছি ঠায়, এখনো দাঁড়িয়ে আছি। আমি থাকবো দাঁড়িয়ে, ওই ছেলে শাস্তি পাবে। আমি দেখবো। May I come in? সিঞ্জিনি, আস, বস। আপনারা দুজনেই বিয়ে করতে চাইছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে আলাপ করিয়ে দিই, ইনি আমার উড বি হাজবেন্ড দৈপায়ন চৌধুরী। আমরা কয়েক বছর হলো লিভিং করছি, তবে সেটা এই দেশে নয়। হ্যাঁ, সেটা আমি শুনেছি। আসলে এই দেশে এলে সুবিধে হতো, কারণ জানেন তো, এদেশে একটা নির্দিষ্ট সময়ের বেশি যদি লিভিং করা যায় না, তাহলে আর বিবাহের জন্য কোনো নোটিশ দিতে হয় না। আচ্ছা, তাহলে কি আমাদেরকে নোটিশ দিতে হবে? না না, সে ব্যবস্থা আমি করে রেখেছি, নোটিশের দরকার নেই। সিঞ্জিনি ম্যাডাম, আপনি দৈপায়ন বাবুকে ওই 1 বছরের ব্যাপারটা বলে রেখেছেন তো? 1 বছর মানে কিসের 1 বছর? ওই যে তোমায় বললাম না, এই বিয়েটা করার 1 বছরের মধ্যে যদি সোশ্যাল ম্যারেজ না হয় তাহলে এই বিয়েটা ডিসমিস হয়ে যাবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, সেটা বলেছে। স্যার, আমরা তৈরি, আপনি রেজিস্ট্রির ব্যবস্থা করুন। আপনারা আজই শৈশবত করতে চাইছেন তো? হ্যাঁ, অফকোর্স, আজই আমরা সবটা সেরে ফেলতে চাইছি। আপনারা কি দুজনেই সবটা করবেন? হ্যাঁ, আপনি তো সেরকমই বলেছিলেন, এই ক্ষেত্রে সাক্ষীর কোনো দরকার নেই। সাক্ষীর সত্যি দরকার নেই, তবে তবে না, তবে কিছু না, তবে বিবাহ তো একটা আনন্দ অনুষ্ঠান, সেখানে বাড়ির লোকজন, আত্মীয় স্বজন কেউ থাকবে না?
না, আসলে সেভাবে কেউ থাকতে পারছে না। কিছু মনে করবেন না, আপনাদের একটা ব্যক্তিগত প্রশ্ন করে ফেলছি। আপনাদের বিয়েটা করার কি খুব তাড়া ছিল? আপনাদের কোনো বন্ধু বান্ধবকেও তো দেখছি না। আমরা দুজনেই বাইরে থেকেছি, তাই এই দেশে সেরকম কোনো বন্ধু বান্ধব নেই। ওর ফ্যামিলি আছে, আর সেটাই এখন আমার ফ্যামিলি বলতে পারেন। আর তারার কথা বলছেন, হ্যাঁ সেটা সত্যিই আছে, স্পেশালি আমার। সিনা, বলছি আমাদের কি সত্যি খুব তাড়াহুড়ো করা দরকার ছিল? অফকোর্স ডোডো, আসলে এটা আমার প্রথমবার ওর ফ্যামিলির সাথে পুজো কাটানো, তাই অফিসিয়ালি চাই যে আমি ওর ফ্যামিলির একজন হয়ে এই পুজোটা এনজয় করি। বাহ, এটা খুব ভালো চিন্তা। আপনারা বসুন, আমি পেপারস নিয়ে আসছি। হ্যাঁ, বসুন। সিনা, সিনা বলছি আমাদের একটু ভাবলে হতো না? দেখো, ছোট কামা হয়তো এতক্ষণে বাড়ি ফিরে এসেছে, আমরা তো একটু আলোচনা করেও আসতে পারতাম। তুমি না সারপ্রাইজের মজাটাই বোঝো না। আমি আর তুমি বিয়েতে বিশ্বাস নাই করতে পারি, কিন্তু ওরা তো করে। আমরা বিয়ে করে বাড়ি ফিরলে ওরা কতটা খুশি হবে বুঝতে পারছো? আসলে পুজোর মধ্যেই আমার শত্রুর বিনাশ করতে চাই আমি। এটা না হলে যে ওটা হবে না। মা, মা তুমি শান্ত হও প্লিজ। মা শান্ত হও। কি করে বলতো, কি করে আমি শান্ত হব? তোর মনে পড়ছে না ছোটবেলার কথা? একসাথে 3 ভাই বেড়ে উঠেছি, সে ভাইকেও কি করে মেরে ফেলতে চায়। অরুণ, তুই ভাবতে পারতিস তোর বাবাকে তুই মেরে ফেলবি? আমি কিছুতেই ভুলতে পারছি না যে ওই অশোককে তার প্রাণ বাঁচানোর জন্য বুকে করে আগলে রেখেছি এতটুকু বেলা থেকে। সেই ছেলে আমার, তুই বল, নিজের বাবাকে খুন করে কেউ সেটা করে দেখিয়েছে পিশাচ। মা বলছি তো, তুমি এভাবে কান্নাকাটি করলে তোমার শরীর খারাপ হবে। প্লিজ কেঁদো না। হোক আমার শরীর খারাপ হোক, আমি মরি। মানুষটাকে তো মেরে ফেললো, আমাকে কেন মেরে ফেললো না বলতো? আমি আর বেঁচে থাকতে চাই না, আমি এই সংসারে আর বেঁচে থাকতে। মা, তুমি কেন এরকম করছো? তুমি তোমার এক সন্তানের জন্য আমাদের সবার কথা ভুলে যাবে? কি করি বলতো শ্যামা? আমার যতবার মনে পড়ছে না যে আমার অশোকটা ওই রকম ভাবে আমার স্বামীকে, যে আমার নিজের সন্তান, সে কিন্তু জানতো সে নিজে তার বাবাকে মেরে ফেলেছে। অথচ আমি যখন হাহাকার করে কাঁদছি, বাড়ি শুধু লোক আমায় সান্ত্বনা দিচ্ছে, আমি সর্বস্ব খুইয়ে যখন অশোকের সামনে দাঁড়িয়ে আছি, অশোক আমাকে সান্ত্বনা দিচ্ছে। তুই ভাব একবার, সে তখন সান্ত্বনা দিচ্ছে মুখে, মনে মনে হাসছে। আমার নিজের সন্তান, সে মনে মনে বলছে, দেখো মা, কাকে বিশ্বাস করছো? আমি তোমাকে বিধবা করেছি, আমি তোমার সিঁথির সিঁদুর, আমি তোমার থেকে তোমার সবচেয়ে প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছি। যে কেড়ে নিয়েছে সে আমার নিজের সন্তান। আমি আর পাচ্ছি না। তুই তোর কৃষ্ণকে বল আমাকে যেন নিয়ে চলে যায়। আমি আর পাচ্ছি না। মা, কেঁদো না, এরকম করো না মা। এই আমি পেপার সব রেডি করে রেখেছি। হ্যাঁ, ও ফটোকপিগুলো করাতে গেছে ডকুমেন্টসের। আই গেস ও কিছুক্ষণেই চলে আসবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আপনি আপনার আর দৈপানবাবু ফটোগুলো আমাকে দিন, আমি ততক্ষণ ফর্মগুলো রেডি করি। এই নিন।
টোটো যে এখনো কেন আসছে না? কি হলো ম্যাডাম? পাত্র সেই কখন দুটো ফটোকপি করাতে গেল, এখনো তো এলো না। আমি ওকে ফোন করেছি, ও কিছুক্ষণেই চলে আসবে। দেখুন, আমার কিন্তু আরো বিয়ের নোটিশের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আপনি প্লিজ একটু ওয়েট করুন, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমাদের একটু টাইম দিন প্লিজ। ওকে, দেখুন। কোথায় ডোডো? এখনো আসলো না। ফোন করছি, ফোনটাও ধরছে না। ও বাড়ি চলে গেল না তো? ম্যাডাম, আমি কিন্তু সত্যি আর 5 মিনিটের বেশি সময় দিতে পারবো না। আমি ওকে ফোন করছি, ও কিছুক্ষণেই চলে আসবে। ঠিক আছে। আই ডোন্ট বিলিভ ডোডো আমাকে নিজের থেকে রিচ করবে। ওকে কি তাহলে কেউ আটকে দিল? কেউ ফোন করেছিল ওকে? কে হতে পারে? শ্যামা চৌধুরী? ঠাম্মি, ঠাম্মি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমিও তোমার কাছে দোষী। না দাদু ভাই, না না না, এ কি বলছো তুমি? না, ক্ষমা চেও না। ক্ষমা তো আমার চাইবার কথা সকলের কাছে। তুমি তো পর হয়েও আমার সিঁথি সিঁদুর রক্ষা করতে ছুটে এসেছিলে গো। তোমার তো কোনো দোষ নেই, দোষ আমার কপালের। আমার ছেলে, আমার সন্তান পাপ করেছে, তোমার তো কোনো দোষ নেই। মা, 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 মা। কি হলো তোমার? আবার কি হলো? শ্যামা, তুমি এসে গেছো? শ্যামা, শ্যামা, কি হয়েছে? মা, সর্বনাশ হয়ে গেছে। শ্যামা, শ্যামা, তুমি যখন এলে এত দেরি করে কেন এলে? তুমি জানো আমার নিজের ছেলে আমাকে ঠকিয়েছে, আমাকে মিথ্যা কথা বলেছে। বড়দি, কি হচ্ছে? তুমি এরকম করছো কেন? সিনা ডোডো রেজিস্ট্রি করে বিয়ে করতে গেছে। আমি কিচ্ছু জানতাম না, আমাকে কিচ্ছু জানায়নি আমার ছেলে। স্যার চলে এসছি। ওই তো দৈপায়ন বাবু এসে গেছেন। ডোডো, তুমি কোথায় ছিলে? আমি তো ভাবলাম তুমি। কি ভেবেছিলিস না যে আমি আর আসবো না? নট দ্যাট ডোডো, তুমি তো ফোনও ধরছো না। আমি তো ভাবলাম তোমার কোনো প্রবলেম হলো কিনা। মানে তুমি ফোন? ও হ্যাঁ, সরি, অ্যাকচুয়ালি ফোনটা সাইলেন্টে ছিল। কি বলতো, এখানে ঢোকার আগে অফ করেছিলাম তো আর অন করিনি। দ্যাটস নট ডান ডোডো। আমি এখানে টেনশন করছি আর তুমি। দেখুন, আমার হাতে কিন্তু আর একদমই সময় নেই। আপনারা বিয়েটা করতে চাইলে সইটা কিন্তু করে দিন। ফটোকপিগুলো এনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি একটু লেট হয়ে গেল তো। অ্যাকচুয়ালি এখানে ফটোকপির দোকানগুলো বন্ধ ছিল, একটু দূরে যেতে হয়েছিল। ঠিক আছে, নো প্রবলেম। না, এই ছেলেটা অতটাও বুদ্ধিমান নয় যে লাস্ট মোমেন্টে ছেড়ে পালাবে। বাবার মতনই ইনোসেন্ট আর বোকা। আমি একটু ওভার এস্টিমেট করে ফেলেছিলাম। আপনাদের পেপার তো সব ঠিকই আছে। আমি আপনাদের ফর্ম দিয়ে দিচ্ছি, সেখানে একটা সই করে দেবেন, বাস আপনারা বিবাহিত।
বিয়ে করতে গেছে? বটিদি এসব তুমি কি বলছো? আর তোমাকে এসব কথা কে বলেছে? কাম্মা আমি বলেছি। ওরা তো অর্ডার, চাইলে ওরা বিয়ে করতেই পারে। না মুন্নি, পারে না। বিয়ে হঠাৎ করে নিজেদের ইচ্ছে মতো করার বিষয় না। কিন্তু শ্যামা, হ্যাঁ গো তোমরা যেভাবে পারো বিয়েটা আটকাও। আমি চাই না এই বিয়েটা হোক। শ্যামা কি বলবে আমি জানি না, আমি চাই না আমার ছেলের বিয়ে এইভাবে হোক। তোমরা যেভাবে হোক বিয়েটা আটকাও প্লিজ। পাপিয়া, এতে আটকানোর কি আছে? আমরা তো সিনাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি। তা বলে আমার ছেলের বিয়ে এইভাবে হবে? জেঠুমনি, আই এম সরি টু ইন্টারফেয়ার, কিন্তু ওরা যদি রেজিস্ট্রি করেও বিয়ে করে তার জন্য তো আগে থেকে নোটিশ দিতে হয়। মনি সেটার ব্যবস্থা করে ফেলেছে। হ্যাঁ, অনিরুদ্ধ তো ঠিক কথাই বলেছে। রেজিস্ট্রি করার জন্য তো আগে থেকে নোটিশের দরকার লাগে। না, একদমই না। নোটিশ ছাড়াও বিয়ে করা যায়, কিন্তু সেই বিয়ে শুধু 1 বছর অবধি ভ্যালিড থাকে। কি 1 বছরের বিয়ে মানে? এটা আবার কি মানে? ডোডো আর সিনা 1 বছরের জন্য বিয়ে কেন করতে যাবে? এটা অদ্ভুত ব্যাপার। উফ, 1 বছরের বিয়ে না। 1 বছরের মধ্যে যদি ওরা একটা সোশ্যাল ম্যারেজ না করে তাহলে বিয়েটা পার্মানেন্ট হয় না। আর কোনোভাবে যদি 1 বছরের মধ্যে অনুষ্ঠান করে বিয়ে না করা যায় তাহলে কি হবে? তাহলে ওরা চাইলে একসাথে থাকবে, না হলে থাকবে না। বিদেশে তো এরকমই হয়। স্যার স্যার একটা মিনিট দেবেন? ঠিক আছে, নো প্রবলেম। সিনা, সিনা, লাস্ট টাইম প্লিজ তুমি একবার ভেবে নাও। আমরা যেটা করছি সেটা ঠিক করছি তো? অফকোর্স ঠিক করছি ডোডো। ভালোবেসে বিয়ে করে একসাথে থাকাটাই তো এখানে স্বাভাবিক। তুমি এসব নিয়ে একদম ভেবো না তো। আমরা তো একসাথেই থাকতে চেয়েছিলাম, তাই না? হ্যাঁ, বাট মা বাবাকে কিছু বললাম না এদিকে। আমি তোমায় বললাম তো। এদিকে আবার আসবেন? হ্যাঁ, আসছি। অত ভেবো না তো, চলো। শ্যামারে, পাপ 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 লেগে গেছে আমার সংসারে। কত লোকের সর্বনাশ করেছে বলতো, কত মেয়ের সর্বনাশ করেছে আমার অশোক। সে পাপ আমাদের কারোর রেহাই নেই, সব শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। মা, মা তুমি কান্নাকাটি করো না, একটু শান্ত হও। আমার উপর একটু ভরসা রাখো। আমি সব সময় ঢাল হয়ে যেমন ভাবে এই সংসারটাকে বাঁচিয়েছি, এইবারেও রক্ষা করবো মা। কিন্তু শ্যামা ওরা তো বিয়ে করতে চলে গেছে। যদি বিয়েটা করে ফেলে তখন? বড়দিদি মা, তোমরা একটু শান্ত হও। ওরা কিচ্ছু করবে না। ওরা এভাবে কখনো বিয়ে করতে পারে না। কাম্মা, আমার কিন্তু সেটা মনে হয় না। আইন থাকলে যে কেউ সেটা ইউজ করতেই পারে, তাদের চয়েস। অবশ্যই পারে মনি, যে যার পছন্দ মতো কাজ করতেই পারে, কিন্তু সেই কাজটা যদি গোপন ভাবে করার মতো কাজ হয় তাহলে তো বাড়ির সবার মনে সন্দেহ হবেই। বলো, ওরা বলে কেন গেল? ঠিক আছে, কাউকে না হয় নাই বললো, নিজের বাবা মাকে তো বলে যেতে পারতো। দেখো মনি, আমাদের দেশে বিয়েটা পারিবারিক অনুষ্ঠান। ওরা এভাবে চুপি চুপি নিজেরা বিয়ে করে নিতে পারে না। অনিরুদ্ধ বাবা, একবার আমার সঙ্গে চলো তো। হ্যাঁ মা, চলো। আচ্ছা দিদি ভাই, ওরা কোন রেজিস্ট্রারের কাছে গেছে তুমি জানো? নট শিওর, কিন্তু যেটা মেইন রোডের ওপরে সেটাতেই গেছে হয়তো। মা, আমি আসছি। আর বড়দিদি,
এবার তুমি একটু শান্ত হও, আমি তো বলছি তোমার ছেলের বিয়ে তুমি নিজের হাতে দেবে। চলো অনিরুদ্ধ।